আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কি করেছেন? কথা বলেন। ফরজ করেছেন। ইসলামের 5টি মূল ফরজ, তার মধ্যে 30টি রোজা আমাদের ফরজ করেছেন। ফরজ না নফল? কথা বলেন। একটা রোজা যে অমান্য করবে, যে না রাখবে, একটা ফরজ যে অমান্য করবে, সে কাফের হয়ে জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। একটা ফরজকে অমান্য করা যাবে কি? তার মধ্যে 30টি রোজা রাখা আমাদের ফরজ। কয়টি রোজা? কথা বলেন। কয়টি রোজা? 30টি রোজা রাখা আমাদের ফরজ। কিন্তু একদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে যাচ্ছেন, নামতেছিলেন, এমন সময় একটা কদম যখন ফেললেন, আমার নবীজি বলেছিলেন আমিন। আর একটা কদম যখন ফেললেন তখনও বললেন আমিন। তৃতীয় কদম যখন ফেলেছিলেন তখনও বলেছিলেন আমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনি 3 কদমে 3টা আমিন বললেন কেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যা জানে তা রাসূলরা জানে, আর রাসূলরা যা জানে সাধারণ মানুষ তা জানে না। যখন আমি প্রথম কদমটা রেখেছিলাম, ওই মুহূর্তে জিবরাইল আমিন এসে বললেন, হে আল্লাহর নবী, কিন্তু রমজান মাসের একটি রোজা যে অমান্য করবে সে ধ্বংস হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমি বলেছি আমিন। কি হয়ে যাবে? কাফের। আমি বলেছিলেন কি? আমিন। আমিন মানে, আমিনের অর্থ মানে আল্লাহ কবুল কর। বুঝতে পারতেছেন? কিন্তু দ্বিতীয় কদম যখন রেখেছিলাম তখন জিবরাইল আমিন আমাকে বললেন, আল্লাহর নবী গো, মা বাবার মনে যে দুঃখ দেবে, কষ্ট দেবে, সেই সন্তান ধ্বংস হয়ে যাবে। আমি বলেছি আমিন। তৃতীয় কদম যখন রেখেছিলাম জিবরাইল আমিন আমাকে বললেন, হে আল্লাহর নবী, আপনার নাম শুনে যে দরুদ পড়বে না সেও ধ্বংস হয়ে যাবে। আমি বলেছি আমিন। কয়টা কদমে? 3টা কদমে 3টা কথা 3বারই আমিন বলেছিলেন। প্রথম কথাটা হলেন 30টি রোজার মধ্যে যে একটি রোজা অমান্য করবে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছিলেন আমিন। তৃতীয় কদম যখন রেখেছিলেন তখন বলেছিলেন মা বাবার মনে যে কষ্ট দুঃখ দেবে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছিলেন আমিন। তৃতীয় কদম যখন রেখেছিলেন তখন বলেছিলেন যে আপনার নাম মানে রাসূলের নাম শুনে যে দরুদ পাঠ করবে না, পড়বে না, সে ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল তখনও বলেছিলেন আমিন। 3টা কথায় 3বার আমিন বলেছিলেন। কিন্তু আমিন বলা, আল্লাহ তুমি কবুল করো, নিশ্চয় আল্লাহ তাআলা কবুল করেছিলেন। করেছিলেন নাকি? জোরে বলেন। আল্লাহ কবুল করেছিলেন। তাই আমাদের 30টা রোজায় আমাদের একটা রোজাও অমান্য করা যাবে কি? মা বাবার মনে কষ্ট দুঃখ দোয়াও যাবে। রাসূলের নাম যে মুহূর্তে আমরা শুনতে পাবো কানে, সঙ্গে সঙ্গে দরুদটা আমরা তেলাওয়াত করে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কয়টা রোজা? কয়টা? 30টা রোজা। প্রথম রোজা যেদিন প্রথম রমজান মাসের যেদিন প্রথম রাত আসে, আমার আল্লাহ তাআলা সেই দিন তার বান্দার উপরে রহমতের দৃষ্টিতে তাকান। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের নজরে? রহমতের নজরে তাকায়া দেখেন। আর এমন সময় আমার রব্বুল আলামিন তখন সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দেন। 1 মাস জাহান্নামের দরজা খোলা হবে। জোরে বলেন। কার হুকুম? আল্লাহর হুকুম। রমজান মাসের প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত জাহান্নামের দরজা বন্ধই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দেয় ওই জান্নাতের সরদার দাওয়ান ফেরেশতাকে বলেন, হো ফেরেশতা, তুমি জান্নাতটা সাজাও, কেননা
আজকে আমার উম্মতের, আমার আখিরি নবীর উম্মতরা রোজা রাখবে, তার জন্য জান্নাতটা তুমি সাজাইয়া দাও, জোরে বলে সুবহানাল্লাহ। আর জান্নাতের দরজাগুলো খুলে দাও, এই রোজা শেষ না হওয়া পর্যন্ত জান্নাতের দরজা তুমি বন্ধ করিও না, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু রোজা রাখলেও রোজা হয় না, 5টা কাজে রোজা নষ্ট হয়ে যায়, জোরে বলি নাউজুবিল্লাহ। কয়টি কাজ? 5টা কাজে রোজা নষ্ট হয়ে যায়। প্রথম কথা হলো রোজা রাখতে হলে মিথ্যা কথা ছাড়তে হবে। রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা বললে তার রোজা হবে না। 2 নম্বরে রোজা রেখে গীবত করা, গীবত করলে তার রোজা। 3 নম্বরে রোজা রেখে ছগলখড়ি করা, কোনো মদ পান করা যাবে কি, হলে তার রোজা হবে। 4 নম্বরে রোজা রেখে কোন পুরুষের নজরে তাকানো, কোন পুরুষ কোন মেয়ের দিকে নজরে তাকাইলে রোজা হবে, জোরে বলেন। কিন্তু 5 নম্বরে রোজা রেখে নামাজ কালাম, কিছু বেহুদা কথা বলা, নামাজ কালাম ছাড়া যাবে, খালি রোজা রেখে লাভ হবে, জোরে বলেন। এ দুনিয়ার মা বোনগা, আমাদের যেদিন প্রথমে রোজা আসবে সেই দিন আমাদের সর্বশরীর আর আল্লাহর পথে উৎসর্গ করে দিতে হবে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর নবী বলেন, তোমাদের চোখের রোজা, চোখ দিয়ে শুধু কোরআন হাদিস পড়া, খারাপ বস্তু চোখ দিয়ে দেখলে রোজা হবে না। তোমাদের কানের রোজা, কান দিয়ে শুধু আল্লাহ রাসূলের কথা শোনা, কান দিয়ে কোনো পাপের কথা শোনা যাবে না। তোমাদের জিহ্বা রোজা, সারাদিন রোজা রেখে শুধু আল্লাহর জিকির করা, জিহ্বা দিয়ে কোনো মিথ্যা কথা বলা। হাতের রোজা, তোমাদের হাত দিয়ে শরীয়তের মতামত কাজ করা, কিন্তু হাত দিয়ে কোনো পাপের কাজ করা যাবে না। দুনিয়ার মা বোন গো, তোমাদের পায়ের রোজা, পাও দিয়ে হেঁটে হেঁটে তোমাদের মসজিদে মাদ্রাসায় যাওয়া এবং তালিমে যে কিছু কথা শেখা, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা রোজা রাখো শুধু আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। যে 30টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার দোজখের আগুন থেকে তার মুক্ত করে দিবেন, জোরে বলে সুবহানাল্লাহ। দোজখের আগুন থেকে মুক্ত করে দিবেন। রোজা আমাদের কয়টা ভাগ? 3টা। প্রথম ভাগ হলেন আমাদের রহমতের রোজা, রহমত। প্রথম 1 ভাগ রোজা, 10টি রোজা আমাদের রহমত। ওই 10টি রোজার মধ্যে আল্লাহর রহমত তার রোজাদার উপরে বর্ষিত হয়, জোরে বলে সুবহানাল্লাহ। আর দ্বিতীয় 10টি রোজা হলেন মাগফিরাতের রোজা, কিন্তু তাদের গুনাহ মাফ করে দেয়। কি মাফ? আমার রব্বুল আলামিন ওই দ্বিতীয় 10টি রোজার মধ্যে রোজাদারের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর তৃতীয় 10টি রোজা নাজাতের রোজা, ওই 10টি রোজার মধ্যে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেয় এবং তার দোজখের আগুন মুক্ত করে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দেয়, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 30টা রোজা আমাদের ছাড়া যাবে, কোনো রোজায় ছাড়া যাবে না। 10টি রোজা আমাদের আল্লাহ তাআলা তার বান্দার উপরে রহমত নাজিল করে, জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। ফুলের সাথে প্রজাপতি, ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা,
আমার কবরের সাথী কেউ হবে না মাগো নামাজে রোজা ছাড়া। আমার কবরের সাথী কেউ হবে না মাগো নামাজে রোজা ছাড়া। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ফুলের সাথে প্রজাপতি, ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা। আমার কবরের সাথী কেউ হবে না মাগো ফরজে রোজা ছাড়া। আমার কবরের সাথী কেউ হবে না মাগো কোরআন হাদিস ছাড়া। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা। আমার কবরের সাথী কেউ হবে না মাগো দান খয়রাত ছাড়া। আমার কবরের সাথী কেউ হবে না মাগো দান খয়রাত ছাড়া। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতে হাসরের ময়দানে সমস্ত রোজাগুলো হাজির হয়ে যাবে মাগো। সেই দিন রোজাগুলো হাজির হয়ে যাবে। কিছু রোজা অন্ধ হয়ে যাবে, কিছু রোজা বুবা হয়ে যাবে, কিছু রোজা ঠসা হয়ে থাকবে, কিছু রোজা আবার খোড়া হয়ে যাবে। ওই প্রকারের রোজা ওই হাসরের ময়দানে তখন উপস্থিত হয়ে যাবে। আমার রব্বুল আলামিন বলবে তোমরা কারা? এইরকম বোবা, তোমরা ঠসা, তোমরা অন্ধ, তোমরা খোড়া, তোমরা কারা? তখন তারা বলবে আমরা হলাম রোজাদার। জোরে বলে সুবহানাল্লাহ। বলে তোমরা রোজা, রোজা খোড়া কেন? কেন তোমরা বোবা? কেন তোমরা অন্ধ? কেন তোমরা ঠসা? রোজার জবান খুলে যাবে, রোজাগুলো বলবে হে রব্বুল আলামিন, রোজা রেখে অমক ব্যক্তি রোজা রেখে ওরে সারাদিন শুধু নজরে ওরে খারাপ বস্তু দেখেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। টিভিতে খারাপ কিছু হয় কি? কথা বলেন। সব কিছু টিভি লাগে না, ফোনের মধ্যেও কথা বলেন। ফোনটাও দেখে, কিন্তু খারাপ বস্তু দেখলে রোজা হয় না। সেই রোজা অন্ধ হয়ে যায় মাগো, সেই রোজা অন্ধ হয়ে যাবে। সেই রোজা অন্ধ, অন্ধ রোজা আল্লাহর কাছে স্বাক্ষর দিয়া জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলবেন তোমরা বোবা কেন? তোমরা ঠসা কেন? তখন বলবে হে রব্বুল আলামিন আমরা ঠসা, কিন্তু ওরা রোজা রেখে এই কান দিয়ে বেহুদা কথা শুনেছে, পাপের কথা শুনেছে, তাই আমরা রোজার ঠসা হয়ে গেছি। আর এই ঠসা হওয়ার কারণে একে তুমি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। এ আমার মা বোনেরা বলবে তুমি কেন বোবা? সেই রোজা বলবে হে পরওয়ারদিগার, রোজা রেখে জিহ্বা দিয়ে শুধু বেহুদা কথা বলে কিনা? কথা বলেন। কত ঝগড়াঝাটি, কত গীবত হয় কিনা? জোরে বলেন। সেই রোজা হয়ে যায় বোবা। কি হয়ে যায়? বোবা হয়ে যাবে। সেই দিন আমার মাওলার কাছে স্বাক্ষর দিবে, স্বাক্ষর দিয়া বলবে হে আমার মাবুদ তুমি একে জাহান্নামে নিয়ে যাও। মাগো উপায় থাকবে না। সারাদিন রোজা রাখলেন, আবার অনাহারও থাকলেন, অনাহারে থাকলেও রোজা হয় না। ওই রোজাগুলো বোঝা হয়ে যাবে, ওই রোজাগুলো স্বাক্ষর দিয়া জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। বলবে তুমি খুঁড়া কেন? সেই রোজা বলবে রব্বুল আলামিন
আমি কুড়া হয়েছি রোজা রেখে, ওরা পাও দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজে গিয়েছিল, সেই দিন আমি রোজা খোড়া হয়ে গিয়েছিলাম। কিন্তু খোড়া হওয়ার কারণে একে তুমি দোজকে নিক্ষেপ করে দাও, জোরে বলি নাউজুবিল্লাহ। হে আমার দুনিয়ার মা বোন গো, রোজা রাখলেও রোজা হয় না, রোজা রাখতে হবে আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? যাতে আল্লাহ খুশি হয় সেই জন্য রোজা রাখবো। আমার রব্বুল আলামিন বলেন সারা বছর 12টা মাসে হয় একটি বছর, কিন্তু 11টি মাস আমার আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা তার বান্দা বান্দির নেকি লেখান এবং গুনাহ লেখান। আমার আল্লাহ তাআলা এই রমজান মাসে, আমার আল্লাহ বলেন রমজান মাসে আমি আমার রোজাদারের আমি নিজ হাতে প্রতিদান দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন নিজ হাতে কলম ধরিয়া রোজাদারের নিজে নেকি আমল নামায় উঠাইতে থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, রমজান মাসে আমার রব্বুল আলামিন তার রোজাদার বান্দা বান্দিকে 3 বার খোঁজ নাই। কয়বার? 3 বার খোঁজ নাই। আমার আল্লাহ তাআলা বলেন হে ফেরেশতা দেখো আমার বান্দা বান্দি রোজাদার, দেখো হোক